হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের রয়ের রিভিউ এপিসোড নিয়ে চলে এসেছি। হ্যাঁ, রয়ের রিভিউ এপিসোড নিয়ে আমি আজকে চলে এসেছি। আর আজকের মোটামুটি হয়েছে, আমার সেরকম ভালো লাগেনি, কারণ আই থিঙ্ক রোমান আর পাঙ্ক নেই বলে। লাইক রোমানকে ছাড়া শো জমে না, এটা স্বীকার করতেই হবে। আর এছাড়া আজকে সেরকম কোনো নাম্বার ওয়ান কন্টেন্ডার ম্যাচ হয়নি, কোনো টাইটেল ম্যাচ হয়নি। তো আই থিঙ্ক সেই আরেকটা কারণের জন্য হয়তো আমার আজকে রটা সেরকম ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছে। বাট ও বয়, রলিন্স যা করেছে না, এগেইনস্ট সিনেমা, রলিন্স সিনেমা করছে। আই থিঙ্ক সিনেমার পেছনে মেন হাত থাকে পল হেম্যানের, কারণ পল হেম্যান যেখানেই থাকে সেখানেই সিনেমা তৈরি হয়ে যায়। যাই হোক, রলিন্স আজকে একটা খুব অদ্ভুত রকমের চশমা পরে এসেছিল, অ্যান্ড ইয়েস, তো রলিন্স আজকে শো শুরু করে, খুব নিজের তারিফ নিজেই করতে থাকে রলিন্স। ও বলতে থাকে যে ওই এবার শো চালাবে, ও ব্রন ব্রেকার আর পল হেম্যান এরাই হচ্ছে এখন ফিউচার তৈরি করবে ডাব্লিউডাব্লিউইর। তো স্যামি জেইন চলে আসে, আর রলিন্স তো স্যামিকে দেখে একটু খুশি, প্রথমে খারাপ লাগলো, সেট রলিন্সের খুশি হয় স্যামিকে দেখে। রলিন্স স্যামিকে বলে যে তুমি কেন এসছো। তো স্যামি লিটারালি রলিন্সকে চেটে দেয় বাজেভাবে, যে তুমি ব্লাড লাইনকে ঘেন্না করতে, বলতে যে রোমান এই করে ওই করে, এখন তো তুমিই সেই জিনিস করছো, তুমি তো ব্লাড লাইন বানাচ্ছ এক রকমের। তখন রলিন্স বললো স্যামি জেইনকে যে প্লিজ আমার আমার স্টেবলের সাথে ব্লাড লাইনের তুলনা করো না। তো স্যামি বলছে তুলনা করবো না কেন, তোরও একটা ভাইস ম্যান আছে যেমন ব্লাড লাইনে ছিল, তোরও একটা ডগ আছে যে ব্লাড লাইনেও ছিল, সব যে উসেজি মিউসেরা ছিল, তো তুই তো ওরকমই একটা জিনিস বানাচ্ছিস, তুই একটা হিপোক্রিট রলিন্স। তো ব্রন ব্রেকার আর স্যামির মধ্যে একটু টেনশন দেখা যায়, কারণ স্যামি লিটারালি ব্রন ব্রেকারকে বলে যে তুই যদি এভাবে তাকাতে থাকিস তাহলে আমি কিন্তু তোর মুখে ঘুষি ঘাসা মেরে দেবো। তো যাই হোক, রলিন্স থামায় এবং রলিন্স স্যামি জেইনকে একটা অফার দেয়। রলিন্স স্যামিকে বলে যে শোনো স্যামি, আইদার তুমি আমাদের সাথে আছো, নয় তুমি এগেনস্টে আছো। আর যদি তুমি সাথে জয়েন করতে না চাও তাহলে তুমি স্ম্যাকডাউনে চলে যাও, স্ম্যাকডাউনে তোমার জন্য ভালো কিছু হবে, পুরো রাতটা সময় দিলাম, দেন তোমার যা ইচ্ছা তাই করো। তো এটাই বেসিক্যালি শোয়ের ফান্ডা ছিল, যে শুরুতে রলিন স্যামি জেইনকে একটা অফার দিল, স্যামি জেইন সেই অফার অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা নিয়েই পুরো রিভলভ হয়েছে। এবং ইয়েস, দ্য সেগমেন্ট ওয়াজ গুড। অ্যান্ড দেন আমার ব্যাক স্টেজে দেখি পল হেম্যান লিটারেলি রলিন স্যামিকে উস্কাচ্ছে যে স্যামি আমরা ব্লাড লাইনে ছিলাম, মনে আছে তো স্যামি, শোন না স্যামি, তুই রলিন্সের অফারটা অ্যাকসেপ্ট করে নে, তুই যদি অফার অ্যাকসেপ্ট করিস ম্যাকডাউনে গেলেই তুই সিনা ওরটনের মধ্যে যে জিতবে ব্যাকলাসে তুই তাকে ফেস করতে পারবি, তুই টাইটেলের এক নম্বর দাবিদার হয়ে যাবি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের। ওয়েল, স্যামি সেটা শুনলো, বাট আমি স্যামির জায়গা থাকলে আমি হ্যাঁ বলে দিতাম, লাইক কাম অন ডুড, টাইটেল অপরচুনিটি আছে। বাট যাই হোক, স্যামি দেন ভেবে দেখলো, দেন ক্যারিয়ান ক্রসকেও দেখালো, অ্যান্ড ক্যারিয়ান ক্রস স্যামিকে বললো যে একটা ঠিক ডিসিশন তোকে নিতে হবে। যাই হোক, এবার যখন ডিসিশন নেওয়ার সময় এলো শোয়ের শেষের দিকে, তখন সেট্রলিস স্যামিকে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে, যে স্যামি আমি তোকে বন্ধু মনে করি, আমি চাই না তোর কিছু খারাপ হোক, আমি চাই না তোর কিছু খারাপ হোক, তুই চলে যাস ম্যাকডাউনে, হিম্যানের ওভার অ্যাকসেপ্ট করে নে, আমি জানি যে তুই চ্যাম্পিয়ন হতে চাস, হিম্যান তোকে সুযোগ করে দেবে। আর স্যামি জেইন, তোর মনে আছে আমার যখন প্রথম বাচ্চা হয়েছিল আমি তোকে ফোন করেছিলাম, কারণ আমি তোকে ভালোবাসি, তোকে নিজের একটা খুব ভালো বন্ধু বলে মনে করি। তো স্যামি জাইনও উত্তর দিয়ে দেয় আমি জানি ভালো বন্ধু, অনেক কিছু বললো ভালো ভালো, তারপর স্যামি জাইন কথা শুনিয়ে দিল যে বাট রলিন্স তুই জানিস আমি তো হার মানতে ভয় করি না, তুই আমাকে থ্রেট করছিস, তুই আমাকে মারার ভয় দেখাচ্ছিস, হুমকি দিচ্ছিস, আমাকেও থ্রেট করতে পারে, আমি স্যামি জাইন, আমি পালাই না, আমি রতেই থাকবো, যা করার করে নে। তো প্রন ব্রেকারের সাথে স্যামি জেইনের ম্যাচ হয়, তারপরেই মেইন ইভেন্ট, অ্যান্ড দ্যাট ম্যাচ ব্রন ব্রেকার পুরো স্যামিকে ওয়ান হ্যান্ডেডলি ধুয়ে দিয়েছে, লাইক লিটারালি স্যামি কিছু করতেই পারেনি ম্যাচটায়, ব্রন ব্রেকার ধুয়েই গেছে। এবং একটা সার্টেন টাইমে ব্রন ব্রেকার তো 3টে স্পিয়ার দিয়েছিল, এবং 3টে স্পিয়ার দেওয়ার পর ফোর্থ স্পিয়ারও দিয়ে দেয়। আর স্যামি জাইন তখনও রলিন্সকে বলছে গো টু হেল, যে আমার সাহায্যের দরকার নেই তোর, আমার কোনো ফেভার লাগবে না, আমি নিজের দমে দাঁড়াবো, গো টু হেল রলিন্স। তো রলিন্সও দেখিয়ে দেয় সিগনাল দিয়ে, গলাকাটা সিগনাল দিয়ে যে ফিনিশ করে দাও স্যামি জেইনকে। আর ব্রন ব্রেকার ফিনিশই করে দেয় স্যামি জেইনকে, 4টে স্পিয়ারই আর কি নাকি। অ্যান্ড দেন রেফারি ম্যাচ বন্ধ করে দেয়, বলে যে ব্রন ব্রেকার জিতে গেছে, টেকনিক্যাল নকআউটে ব্রন ব্রেকার জিতে গেছে, কারণ স্যামি কন্টিনিউ করতে পারবে না। তো রলিন্স ব্রন ব্রেকারকে থামায় জাস্ট নিজে স্টম্প দেবে বলে, সো রলিন্স স্টম্প দিয়ে দেয় স্যামি জেইনকে, রলিন্স ব্রন আর হিম্যান স্ট্যান্ড টল, আর এভাবে শোটা শেষ হয় সো ওভারঅল রলিন্সের সেগমেন্টকে তো ভয়ঙ্কর দেখালো আজকে স্যামিকে পেটানোর মধ্য দিয়ে, আর আমি খুব এক্সাইটেড এর পরে কী হতে চলেছে। আই থিঙ্ক 6 ম্যান ট্যাগ ম্যাচ,
রলিন্স, ব্রন ব্রেকার আর কোনো মিস্ট্রি পার্টনার ভার্সেস স্যামি, পাঙ্ক অ্যান্ড রোমান। মিস্ট্রি পার্টনারটাই হয়তো হবে থার্ড মেম্বার রলিন্সের সেগমেন্ট ফ্যাকশনে। রলিন্সের ফ্যাকশনে একটা থার্ড মেম্বার আসছে, রিউমার তো আছে রিকি স্টার্ক হতে পারে, কেউ বলছে মেবি ইথেন পেজ হতে পারে বা অস্টিন থিউরিও হতে পারে, দেখা যাক কী হয়। যাই হোক, বাকি জিনিসগুলো নিয়ে বলি। সো বেসিক্যালি ব্যাক স্টেজে লিভ মর্গান এসেছিল নিক অল্ডিসের কাছে, কারণ ওর হলিউডে চান্স পেয়ে গেছে, সেক্সি লেডি ফাইনালি ইন হলিউড। ডমিনিকও ছুটি চাইছিল লিভের মতন, তো নিক অল্ডিস বলে না তুমি ছুটি পেতে পারো না, তুমি চ্যাম্পিয়ন, তোমাকে আরও বেশি আসতে হবে। ওয়েল, আমার প্রশ্ন হচ্ছে নিক তাহলে লিভ মর্গান কেন ছুটি পাবে? ও তো চ্যাম্পিয়ন, বাই দ্য ওয়ে রোমান তো চ্যাম্পিয়ন ছিল, রোমান তো আসতোই না। ইভেন সিনা তো ওদের ওদের ক্ষেত্রে ছাড়, আমাদের ডমডমের ব্যাপার বেলায় যত মানে অন্যায় অবিচার, ডমডমকে আসতে হয় প্রতি সপ্তাহে। যাই হোক, তো এজে স্টাইলসও ছিল ওই সময়, কারণ এজে স্টাইলস এখন ভিক্ষা চায় ম্যাচের জন্য নিকলডিসের কাছ থেকে, এতই দিন খারাপ হচ্ছে এজে স্টাইলসের। সো স্টাইলস ভার্সেস ডমিনিক প্রবাবলি পরের সপ্তাহে হতে পারে, কারণ এটা এজে স্টাইলসের অ্যাপারেন্টলি মাথার আইডিয়া। দেন আমরা এ টাউন ডাউনেরও প্রোমো দেখতে পারি, সেগমেন্ট যেখানে আমরা নিজেদেরকে হাইপ আপ করছে, কী হাইপ করছে ভগবান জানে। ব্যাক স্টেজে আমরা এটাও দেখি যে বেসিক্যালি ফিন বেলার অবাক, কারণ গত সপ্তাহে কেউ জানায়নি জেডি রিটার্ন করছে। জেডি বলে আমি ডমিনিককে তো জানিয়েছিলাম, তো বেলার বলছে আমাকেও জানাতে পারতিস। দেন লিভ মর্গান আবার জেডিকে বলে যে তোদের ম্যাচ আছে, ট্যাগ টিম ম্যাচ। বেলার বলে আমি তো জানি না এসব কিছু, জেডি বলে আমি জানি। সো বেসিক্যালি যা জানা যাচ্ছে যে বেলার বাদ দিয়ে সবাই সব জানে জাজমেন্টের কোথায় কী হচ্ছে, আমাদের ফিন বেলারই জানে না। বেলারকে এরা ধীরে ধীরে এক ঘরে করতে চাইছে, লাইক কাম অন ডুড। যাই হোক, তোমার ট্যাগ টিম ম্যাচ হয় অ্যাকচুয়ালি বেলার অ্যান্ড জেডি ভার্সেস দ্য ওয়ার্ল্ড রেডার্স। ম্যাচটা ঠিকঠাক ছিল, নাকি নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ ম্যাচ ছিল, বা ঠিকঠাক হয়েছে। এবং ম্যাচের শেষের দিকে কার্লি তো ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, বাট এই কার্লি তো ডিস্ট্র্যাকশনটাই কাল হয় জেডি আর বেলারের জন্য। পেনটা আসে আর পেনটা জেডিকে ঠেলে দেয়, যার কারণে জেডিকে ফিনিশিং মুভ দিয়ে দেয় ওয়ার্ল্ড রেডার্স, অ্যান্ড দেন জেডিকে কভার করে 1-2-3 করে দেয়। ওয়ার্ল্ড রেডার্স ম্যাচটা জিতে যায়। অ্যাপারেন্টলি ওয়ার্ল্ড রেডার্স এখন ট্যাগ টাইটেলের 1 নম্বর দাবিদার, অ্যান্ড পেনটা তো বেশ মজা করছে, লাইক পেনটা ভার্সেস জেডি পরের সপ্তাহে রথে হবে। অ্যান্ড পেনটা ব্যাকস্টেজে চ্যাট গেবেলের সাথে দেখা করে, যেখানে চ্যাট গেবেল লিটারালি পেনটাকে চেটে দেয় যে পেনটা তুই নেটফ্লিক্সের ডেবিউ শোতে আমায় হারিয়েছিলিস, বাট দেন তুই রেসেলমেনিয়া জিততে পারলি না আইসি টাইটেল, তোর কি হবে পেনটা? আর জানি সবচেয়ে আমি খুশি কিসে হয়েছিলাম, যখন এল গ্রান্দে আমেরিকানো তো স্টুপিড ভাই রে ফিনিক্সকে হারিয়েছিল, হা হা হা। তো পেনটা রেগে গিয়ে চ্যাট গেবেলকে একটা লাথি মেরে দিল। লাইক চ্যাট গেবেলের কপালটাই খারাপ, চ্যাট গেবেল শুধু মার খায়, রোস্ট করে আর রোস্টের বিনিময়ে মার খায়, ভাই আর কাউকে মারতে পারছে না। যাই স্টিফানি ভেগোরের সাথে আইভি নাইলের একটা ম্যাচ হয়, যে ম্যাচটা ডিসেন্ট বাট কাইন্ড অফ পয়েন্টলেস, লাইক স্টিফানি ভেগোর এনএক্সটি টাইটেল নিয়ে কী করছে রতে। বাট যাই হোক, স্টিফানি ভেগোর ম্যাচটা জিতে যায়, আইভি নাইলকে পিন দিয়ে দেয় তার অকওয়ার্ড ফিনিশিং মুভের মধ্য দিয়ে। লাইক স্টিফানি ভেগোরের ফিনিশিং মুভ কিন্তু খুব জঘন্য, আমার বেকার লেগেছে, জাস্ট একটা ব্যাক ব্রেকার। যাই হোক, রুসেভের একটা উইগনেটে দেখতে পাই, যেখানে রুসেভ লিটারালি বলে যে ও আগে কত ভালো প্লেয়ার ছিল, টাইটেল ছিল, কামান নিয়ে আসতো, ওয়াইফ ছিল, সব কিছু ছিল, কিন্তু ও ধরে রাখতে পারলো না, তো বাড়ি চলে গেল বুলগেরিয়া, তো এবার সেখানে গিয়ে জঞ্জালের মধ্যে ছিল, অ্যান্ড দেন ফিরে এলো ডাব্লিউডাব্লিউইতে এখন, এবং এখনও নিজের জন্য লড়বে। ওর আর কোনো মেয়ে চাই না, বউ চাই না, কিচ্ছু চাই না, এখনও ফাইট করবে, লোককে ধ্বংস করবে, আর এটাই রুসেভের একমাত্র লক্ষ্য এখন। ওয়েল, রুসেফ জঞ্জাল বললো, জঞ্জালটা কি এইডাব্লিউ? কারণ রুসেফ তো এইডাব্লিউতেই ছিল, আই থিঙ্ক এইডাব্লিউকে এখন থেকে জঞ্জালই বলবে। যাই হোক, লোগান পলের একটা প্রোমো দেখতে পারি, যেখানে বেসিক্যালি জেউসও আসে, আর অ্যাপারেন্টলি জেউস আর লোগান পল বক বক করতে থাকে, এবং ঠিক হয় যে জেউসও নেক্সট চ্যালেঞ্জার লোগান পল। কীভাবে হলো আমি জানি না, লোগান পল হয়ে গেছে। বাট আমার একটা জিনিস খুব হেভি লেগেছে, লোগান পল একটা কথা হেভি বলে যে জেউসো তুই 15 বছরে যা পপুলারিটি পেয়েছিস, আমি 4 বছরে তার ডবল পপুলারিটি পেয়েছি, এবং আমি তোর থেকে টাইটেলটাও কেড়ে নেব, আর তোর এই টাইটেল রেন, ওয়ার্ল্ড টাইটেল রেন, আইসি টাইটেল রেনের থেকেও ছোট হবে। তো এটা জেউসও মেনে নিতে পারেনি, লাইক লাইক এত বড় অপমান, আইসি টাইটেল রেনের থেকে ছোট টাইটেল রেন। যাই হোক, তো আমাদের জেউসও কি করে, লোগান পলকে একটা সুপার কিক দিয়ে দেয়, ফাট করে সুপার কিক দিয়ে দেয় লোগান পলকে জেউসও, অ্যান্ড ইয়েস, জেউসও লোগান পলকে সুপার কিক দিয়ে দেয়। ব্যাক স্টেজে আমরা দেখি লোগান পল জেউসোকে 1 লাকি পাঞ্চ দিয়ে দেয়, আর বলে এটা কার্মা। সো লোগান ভার্সেস জেউসো তো আপাতত জমে উঠেছে, বাট ইট ইজ আ মিড কার্ড রাইভালরি, কাম অন,
লাইক অ্যাটলিস্ট যদি সেরম চ্যাম্পিয়ন হতো লাইক রোমান, কোডিকে আমার পছন্দ না, বাট স্টিল কোডি, সেথ, এজে, দেন আমি লোগানকে নিতে পারতাম অ্যাজ আ চ্যালেঞ্জার। বাট জেউসো ভার্সেস লোগান পল, কাম অন ডুড। যাই হোক, জেউসো লোগান পল অ্যাপারেন্ট নেক্সট রাইভালরি। প্যাট ম্যাকাফে খুব আজকে রেগেছিল, কারণ প্যাট ম্যাকাফে চেয়েছিল যে গুন্থার সাসপেন্ড না হোক, তো গুন্থার সাসপেন্ড শুনে প্যাট ম্যাকাফে রেগে যায়। আর প্যাট ম্যাকাফে একটা দারুণ প্রোমো কাটে, মারাত্মক প্রোমো কাটে, ইউটিউবে দেখা উচিত। যেখানে প্যাট ম্যাকাফে বলে যে আমার কাজই হচ্ছে লোকের হেল্প করা, যখন আমি মরে যাব যেন সবাই আমাকে দেখে বলে যে ছেলেটা কিছু করে গেছে জীবনে, অনেক খেটে গেছে, পরিবারের জন্য খেটেছে, বন্ধু বান্ধবদের জন্য খেটেছে, সমাজের জন্য কিছু করে গেছে, প্রতিবন্ধক লোকের জন্য করে গেছে, এলজিবিটিকিউ কমিউনিটির জন্য করে গেছে, ব্লা ব্লা ব্লা, মানে ভালো ভালো কাজ করে গেছে। তারপর প্যাট ম্যাকাফে বলে যে আমি সবসময় জানি যে লাইফে বন্ধু থাকে আর নয় শত্রু থাকে। মাইকেল কোল শুরু থেকে আমাকে হেল্প করেছে কমেন্ট্রিতে, তো মাইকেল কোল আমার বন্ধু। আর যখন গত সপ্তাহে গুন্থার মাইকেলকে অ্যাটাক করলো, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমিও গুন্থারকে অ্যাটাক করে দিয়েছি, যার বিনিময়ে গুন্থার আমাকে অজ্ঞান করে দিয়েছে লক দিয়ে। বাট গুন্থার আমি তোকে চ্যালেঞ্জ করতে চাই, তো নিকলডিসকে ডাকে। নিকলডিস তারপর এগ্রিও করে যায়, ঠিক আছে, ব্যাকল্যাশে গুন্থার ভার্সেস প্যাট ম্যাকাফে। মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুন্থার, যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, যে উসোর কাছে হারার পর এখনো প্যাট ম্যাকাফেকে ফেস করবে। ইয়েস, প্যাট ম্যাকাফে ভালো, বাট প্যাট ম্যাকাফে একে বলে হচ্ছে ডাউনগ্রেড। লাইক এরম ডাউনগ্রেড যেন ভগবান কাউকে না দেয়, লিটারালি কাউকে না দেয়। কাম অন। প্যাট ম্যাকাফে ভার্সেস গুন্থার, যাই হোক ম্যাচ ভালোই হবে। বাই দ্য ওয়ে, রোকসানি ভার্সেস রিয়ার একটা ম্যাচ হয়, যার ম্যাচের কোনো সেন্স নেই, জাস্ট রেখেছে রাখা আর রেখে দিয়েছে ম্যাচ ঠিকঠাকই চলছিল। বাট দেন জুলিয়া আসে, অ্যাটাক করে রিয়াকে, সো ম্যাচ ডিকিউতে শেষ হয়ে যায়, ডিকিউতে রিয়া যেতে। দেন জুলিয়া রোকসানে অ্যাপারেন্টলি পেটাতে থাকে রিয়াকে, বাট দেন ইওস্কাই আসে বাঁচাতে, অ্যান্ড ইয়েস, ইউ আর রিয়া দুজনে মিলে জুলিয়া আর রোকসানিকে তাড়িয়ে দেয়। দেন বেকি লিঞ্চ এসার, বেকি লিঞ্চ লিটারালি বলে দেয়, মানে বলে দেয় যে কোনো মার্ডার মিস্ট্রি, কোনো রকম কোনো মিস্ট্রি টিস্ট্রি কিচ্ছু না, আমি বেলিকে চোট পাইয়ে দিয়েছি, আমি বেলির স্পট খেয়েছি রেসেলমেনিয়ায়, কারণ বেলি আমাকে অনেক পরিশান করেছে লাস্ট 4-5 বছর ধরে, আমাকে খুব মারতো বেলি, তো আমি সেটা বদলা নিয়েছি। আর রেসেলমেনিয়াও ম্যাচ পেলো না, এর থেকে ভালো বদলা কী হতে পারে। তার আমি লাইরাকে সুযোগ দিয়েছিলাম, বাট দেন লাইরাও বোগাস খেললো, লাইরাও টাইটেলটা হারিয়ে ফেললো, আমার টাইটেলটা। প্লাস আমার তখন মনে হলো যে লায়রা তো বেলির বান্ধবী হয়, সো বান্ধবী, শত্রুর বান্ধবীও তো শত্রু হয়, তো আমি লায়রাকেও ধুয়ে দিয়েছি। বাট দেন লায়রা আসে, লায়রা ভালো প্রোমো কাটে, লাইক লিটারেলি ভালো প্রোমো কাটে, যে আমি চাইতাম ছোটোবেলা থেকে বেকি 2.0 হওয়ার, বাট আমি এখন বেকি 2.0 হতে চাই না, আমি এখন লায়রা ভেলকিরি, আমি চ্যাম্পিয়ন, আমি টাইটেল ডিফেন্ড করতে চাই, ব্যাকল্যাশেই ডিফেন্ড করবো। আর বেকি অ্যাকসেপ্ট করে নেয়। প্রথমে লায়রা বলে যে রতেই ডিফেন্ড করতে, বাট বেকি বলে আমি যেখানে সেখানে খেলি না, সো লায়রা বলে ব্যাকল্যাশে, ওয়াই নট। সো ব্যাকল্যাশে লায়রা ভার্সেস বেকি ফর দ্য উমেন্স আইসি টাইটেল, লাইক গুড, ভালো। মেয়েদের ইন্টারকর্নের টাইটেল ফাইনালি ডিফেন্ড হচ্ছে পিএলইতে, এবং থ্যাঙ্কস টু বেকি লিঞ্চ। যাই হোক, তার বেকি আর লায়রার মধ্যে মারপিট হয়, এবং যে মারপিটে প্রথমে লায়রাই স্ট্যান্ড টল করে, বাট দেন বেকি পিছন থেকে লায়রাকে অ্যাটাক করে দেয়। সো ইয়েস, আমি এক্সাইটেড, হোল সেগমেন্টটা ভালো ছিল, অ্যান্ড ইয়েস, দ্যাট ইটস ইট। আর কিছু হয়নি রতে। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। নমস্কার।